কোরআন হচ্ছে সমস্ত রোগের ঔষধ আল্লাহ বলছেন। এর ভিতরে আছে মুমিনদের জন্য ঔষধ। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। মুমিনের জন্য ঔষধ আর মুমিনের জন্য যত ঘটনা আছে, কিসসা কাহিনী আমরা যত শুনি, কোরআনের থেকে ভালো কাহিনী, ভালো কিসসা ঘটনা আর কিছু নেই। আছে? নেই। যাই হোক, আমি পবিত্র আল কোরআনের অনেকগুলি শব্দ ব্যবহার হয়েছে, অনেকগুলি। যেমন কাফির একটা শব্দ, মুনাফিক এটাও একটা শব্দ, ফাসিক এটাও একটা শব্দ, মুত্তাকুন বা মুত্তাকি এটাও একটা শব্দ। তেমন একটা শব্দ এরকমও ব্যবহার হয়েছে মুমিনুন। আছে না? আছে। তো প্রত্যেকগুলো যদি একটা একটা করে ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় তাহলে টাইম অনেক লং টাইম লাগবে। ওই জন্য আমি সংক্ষিপ্ত আকারে মুমিনুনের মানে ডেফিনিশন, মুমিন কাকে বলে, এই ব্যাপারে শিক্ষামূলক কিছু কথা কোরআন থেকে বলবো ইনশাআল্লাহ। তার আগে আমাদের দুটো একটা কথা আরো বলে নিলে সুবিধা হবে। যে সারা জীবন শুধু আমরা মুমিনদেরই পরিচয় দিলাম, তাই না? বক্তা অনেক সময়তেই প্রায় বক্তা এই আয়াতটা তিলাওয়াত করে আর মুমিনের পরিচয় দেয়। কিন্তু মুমিন হয়ে গেলে তো জান্নাত, কিন্তু মুমিন হওয়ার আগে যে আমরা অনেক কিছু হয়ে বসে আছি, সেইগুলোকে সংশোধন করে তবে তো মুমিনের জায়গায় পৌঁছাতে হবে, তাই না? হ্যাঁ। তা আমরা ওই জন্য সবটার না পারলেও অন্ততপক্ষে দুটো একটা শব্দ বলে দিই। যেমন ফাসিকুন, কোরআনে একটা শব্দ আছে, আছে না? আছে। ফাসিক কাকে বলে? ফাসিক হচ্ছে ওই লোক যে লোক দীর্ঘ টাইম পাপ কাজের সঙ্গে যুক্ত আছে, সে সেই পাপ থেকে দূরে সরে আসছে না বা তওবা করে ফিরে আসছে না। সে আল্লাহর দরবারে সে পাপের শাস্তিটা জানার পরেও সে আল্লাহর দরবারে সারেন্ডার হবার পরে নিজেকে সংযত করে নিতে পারছে না। এ হচ্ছে ফাসিক। পাপ কাজ জানছে, তারপরেও সেটা থেকে ফিরে আসতে পারছে না, এ হচ্ছে ফাসিক। দৃষ্টান্ত ধরো না, দাড়ি চাঁচা, যারা দাড়ি চাঁচছে এটা তো পাপ কাজ। পাপ কাজ কি পাপ কাজ নয়? পাপ কাজ। এটাও কিন্তু জানে যে এটা পাপ, জানে কি জানে না? জানে। তারপরে ও ছাড়তে পারছে না, মানে ও ফাসিক। তবে ফাসিক কিন্তু ইসলাম থেকে খারিজ হয়ে যায় না, ও তওবা করলে ক্ষমা হয়ে যায়। তবে ফাসিক যদি ফাসিকি অবস্থাতেই যদি মৃত্যুবরণ করে তাহলে কিন্তু ওর আটকা পড়ে যেতে পারে। তার মানে একটা লোক 50 বছর বয়সে দাড়ি চেঁচেই যাচ্ছে, ও জানে এটা পাপ, এই পাপটা ছেড়ে ও আসতে চাইছে না। আলেম ওলামারা বলছে তারপরেও এই অবস্থায় মারা গেল, ও কিন্তু কিয়ামতের মাঠে ফেঁসে যাবে। ও কিন্তু ইসলাম থেকে খারিজ হয়ে যায়নি, ও ইসলামের ভিতরেই আছে, কিন্তু পাপ জেনেও তওবা করতে পারেনি, এই জন্য ওর বিপদ হয়ে যাবে। এক পর্যায়ে ও একটা সুন্নত বা কোন একটা ফরজকে দীর্ঘদিন জানার পরেও ছেড়ে দিয়ে থাকে, এ হচ্ছে ফাসিক। তাতে 5 ওয়াক্ত সালাত ত্যাগকারী সেও ফাসিক হতে পারে, কোনো অসুবিধা নেই। মানে খুব সাবধান। আর একটা বলি, মুনাফিক। আমরা বলি না মুনাফিক? হ্যাঁ, মুনাফিক একদম সোজা বাংলা জেনে যান। মুনাফিক হচ্ছে সেই যার মুখে মধু অন্তরে বিষ, এ হচ্ছে মুনাফিক। মুখে মধু অন্তরে বিষ, এ হচ্ছে মুনাফিক। যদি বলছেন কেমন,
মসজিদের ইমাম সাহেবকে সকালবেলা বলছে, সত্যি ভাই এতদিন আমাদের এলাকাতে ইমাম বহু দেখেছি, আপনার মতো পরেশগার লোক দেখিনি। আর আমাদের মসজিদে আমার এই জীবনে প্রায় 10টা ইমাম চেঞ্জ হতে দেখলাম, আপনার মতো আল্লাহওয়ালা লোক দেখিনি। সকালবেলা ফজরের নামাজ পড়ে বলে গেছে। আর 10টার সময় ওই লোকটা চায়ের দোকানে গিয়ে বলছে, ইমাম সাহেব সব ভালো, একটু কামাই করে, এটাকে চেঞ্জ করলে হয় না? একই লোক, একটাই লোক। এ সকালবেলাতে বলে গেল যে আপনার মতো ভালো লোক নেই, আবার চায়ের দোকানে ইমাম সাহেবেরই বদনাম করছে। এ হচ্ছে পাক্কা মুনাফিক। পাক্কা মুনাফিকের মুনাফিক দুই প্রকারের। এক হচ্ছে আমলের দিক দিয়ে মুনাফিক, মানে কর্মের দিক দিয়ে, আর একটা বিশ্বাসের দিক দিয়ে মুনাফিক। কিছু রাজনৈতিক নেতা দেখতে পাচ্ছেন এখন, কালী পুজো হচ্ছে, গিয়ে দেখছেন লাল ফিতে কেটে ঢুকছে, মুসলমান নাম মুসলমান। আবার দেখছি ওমরা হজ করতে যাচ্ছে, মানে হজেও যাচ্ছে, মানে এখানে দাদা দিদিকে সেটিং করছে আর কাবায় গিয়ে আল্লাহকে সেটিং করে আসছে। মানে কি, ও কাবাতেও যায়, ও মন্দিরে ফিতে কাটতেও যায়। এর ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আমিনান নাসে মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। নবী, তারা মুখে এটা বলে যে আল্লাহ এক, কিয়ামত হবে, আখিরাত বিশ্বাস করি, সবকিছু চূড়ান্ত, মা হুম বিমুমিনিন। এরা কেউ মুমিন নয়, এরা মুনাফিক। মানে এরা মুখে আল্লাহ আল্লাহ বলে, অন্তরে থাকে অন্য কিছু। এ হচ্ছে মুনাফিক। ঠিক তেমন এই দেখছেন না, ইলেকশনের আগে এরকম করে ঘোমটা দিচ্ছে, আসসালামু আলাইকুম, আমি তো আপনাদেরই লোক। কেউ বোরকা পরে আসছে, কেউ ওড়না পরে আসছে, কেউ মাথায় টুপি দিয়ে, কেউ পাঞ্জাবি পরে। যেই ভোট হয়ে গেল তখন দেখবেন ওই মুসলমানটাই আবার কোন এক জায়গায় গিয়ে ঠাকুরের পুজো উদ্বোধন করছে। আপনাদের এলাকা হয় না, আমাদের ওদিকে হচ্ছে। এ হচ্ছে পাক্কা মুনাফিক। আল্লাহ কথা বলছেন, আমি বলছি না তো। কর্মের দিক দিয়ে মুনাফিক কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কর্মের দিক দিয়ে মুনাফিকের 3টে গুণ। ইজা হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা কথা বলে। 2, ওয়াদা করলে খেলাপ করে। 3, আর আমানত রাখলে খিয়ানত করে। এটা হচ্ছে মুনাফিকের বাহ্যিক 3টে দিক, আলামত, গুণ। এবার আপনাকে বলি, মুনাফিক আমাদের সমাজে বেশি না মুমিন আমাদের সমাজে বেশি? মুনাফিক। আমরা কিন্তু প্রত্যেক বক্তারা সমাজের একটা ডাক্তার। বছরে 1 বছরে মানুষ অসুস্থ হয়ে যায়, ওগুলো ট্রিটমেন্ট করতে হয়, তাই না? হ্যাঁ, এখন একই রোগের যদি বারবার ট্রিটমেন্ট করা হয়, একই ওষুধ যদি দেওয়া হয়, তা লোক বলবে ডাক্তার না ঘোড়ার ডিম বলবে। ওই জন্য আমি আবার এমন ডাক্তার, আমি প্রথমে এসে ভাবি যে সমাজে কোন রোগগুলো বেশি হয়েছে, ওই রোগগুলো চিকিৎসাটা আমার করতে খুব ভালো লাগে, খুব। আরে জান্নাত জাহান্নাম তো আছেই, আছে না? ওটা তো আছেই, কিন্তু আপনি জাহান্নাম থেকে বাঁচবেন কি করে আর জান্নাতে যাবেন কি করে, সেই লাইনটা তাকে করে দিতে হবে। আমি শুধু যদি এখন বলে যাই, ওরে বাবা জান্নাতে বড় বড় আঙ্গুরের বাগান আছে, বেদানা আছে, তো লোক কি ভাবছিস আমরা মরে গেলেই খেলবো? আরে এটা যে খাবে, খাবার আগে তোমার দেখতে হবে যে তুমি খাবার উপযুক্ত কিনা। সেই উপযুক্ত করে তবে তো তোমায় পাঠাতে হবে সেখানে। তা আমি আপনাকে যে জায়গাগুলো আমাদের রোগ, এই জায়গার রোগগুলো একটু সারানোর চেষ্টা করছি। 1, মুনাফিক। এই মুনাফিক সারা পৃথিবীতে বলুন তো সব থেকে বড় পাপের নাম কি? শিরক। আমি আসার আগে আমাকে মিনিমাম 5 জন বলেছে যে এখানে অনেক কোয়ালিটির লোক আছে, আপনি ওই শিরক, বেদাত, পীর টির এসব নিয়ে একটু কম বলবেন।
আমাকে বলেছে। তা মনে মনে হচ্ছিল যে বলছিল যে কাঁচা কুঞ্চি যদি থাকতো না, তোমার পাছার চামড়া তুলে দিতাম তোমার। বিয়াদব, তুমি জানো না যে আমি কি ধরনের বক্তব্য রাখি? তুমি আমাকে দাওয়াত করতে গেলে কেন? তুমি আমাকে দাওয়াত করতে গেলে কেন? তুমি জানো না? একটা সহি আকীদার গ্রামে আমি শিরক বিদআত বলতে পারবো না, তো আমি কি ঘোড়ার ঘাস কাটবো? কোথায় শিরক বিদআত বলবো? বদমাইশি জায়গা পায় না। বলছে মাদ্রাসার ব্যাপার তো বুঝতে পারতো। মাদ্রাসার ব্যাপারটা কি হয়েছে? আল্লাহ যেখানে বারবার বলছে শিরক, আল্লাহ যেখানে বারবার বলছে শিরক, নবী যেখানে বারবার বলছে বেদাত বেদাত, আমি মুমতাজুল ইসলাম বলবো তাই কি হয়েছে? যে থাকে থাক, আমি তো কারোর নাম করে বলবো না। বলবো? কারোর নাম করে বলবো না। চুপচাপ মেরে বসুন আপনি। যে কথা বলছিলাম, শিরক হচ্ছে পৃথিবীর সব থেকে বড় পাপ, তাই তো? হ্যাঁ। তারপরের বড় পাপ ধরে নেন অন্যায় ভাবে কোন মুসলিমকে হত্যা করা। তারপরে ধরে নেন বড় পাপ আপনার ব্যভিচার করা। তারপরে ধরে নেন বড় পাপ পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করা। তারপরে জঘন্য পাপ সুদের টাকা খাওয়া, তাই তো? এগুলো পৃথিবীতে সবচেয়ে বড় পাপ। অথচ আল্লাহ বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গাতে কোথাও একথা বলছেন না যে একটা লোক শিরক যদি করে তাহলে সেই লোকটা জাহান্নামের একেবারে তলাতে থাকবে, এই কথা আল্লাহ বলছেন না। একটা লোক যদি পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করে ডাইরেক্ট লোকটা জাহান্নাম চলে যাবে, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না। কারণ তার তওবা করার সুযোগ আছে, তার আব্বা মায়ের কাছে তওবা করে নিলে পাপ অবশ্যই ক্ষমা হয়ে যাবে। সুদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের ব্যাপারে যত জঘন্য শব্দ ব্যবহার করেছেন, তিনি বলতে বলতে বলেছেন এক দিরহাম, এক টাকা পরিমাণ যদি কেউ সুদের টাকা খায়, তার মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে পাপ হয় এই পাপ হয়। এত বড় কথা বলেছেন, এত বড় কথা, তারপরেও কোটি কোটি টাকা যদি সুদের টাকা খেয়ে দুতলা পাঁচতলা বাড়ি যদি করেই ফেলে, তারপরে যদি লোকটা তওবা করে নেয়, আল্লাহ ভুল করেছি ক্ষমা করে দাও, এক ফোঁটা চোখের পানি ফেলবেন, সমস্ত কোটি টাকা সুদের পাপ ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। ক্ষমা হবেই। লোকটা সুদ খেয়েও ডাইরেক্ট জাহান্নাম চলে যাচ্ছে, এটা আল্লাহ তাআলা কোথাও বলছেন না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক যারা, নিশ্চয়ই তারা জাহান্নামের একেবারে তলাতে তাদেরকে অবস্থান করব, একেবারে নিচেতে রাখবো মুনাফিকদের জাহান্নামের। শিরক পৃথিবীতে বড় পাপ, কিন্তু এই পাপ করার পরে একটা লোক জাহান্নামের তলায় থাকবে, আল্লাহ বা তার নবী কিছু বলছেন না। পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করলে একটা লোক জাহান্নামের তলাতে থাকবে, কথা আল্লাহ বা আল্লাহ নবী কোথাও বলছেন না। তবে নবী নয়, আল্লাহ বলছে মুনাফিকদেরকে অবশ্যই জাহান্নামের একেবারে নিচেতে রেখে দেওয়া হবে। মুনাফিক ভর্তি। যদি মেশিন আমার কাছে থাকতো, তাহলে এখানে যদি মেশিনটা দিয়ে চেক করা যেত, তা 80% মানুষ মুনাফিকে ভর্তি। এবার আপনাকে বলছি, মুনাফিক দেখতে পাওয়া যায় কোথায়? এদের খুঁজে পাবেন কোথায়? হ্যাঁ, আর ইমানদার তো কাবা শরীফে পাওয়া যায়। হজ করতে যাচ্ছে মানে সবাই ভাবছে আমরা ইমানদার লোক, তাই না? ইমানদার মানে বড় বড় দাড়ি রেখেছে, মসজিদে নামাজ পড়তে যায়, আমরা ভেবেছি এ হচ্ছে ইমানদার। আর এই ইমানদারকে তো এমনিতে দেখতে পাওয়া যায় সচরাচর, তাই না? চলুন, মুনাফিক সব থেকে বেশি কোথায় এটা বলে দিই। আপনি ক্লাবে যাবেন, মুনাফিক নেই। ক্লাবে চেয়ার রাখা আছে, সবাই দেখবেন ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে সিনেমা দেখছে। 20 कोस दूर से अगर कोई बच्ची रोते, माँ कहती है कि बच्ची सो जा, गब्बर सिंह आ जाएगा। কি সিনেমার ডালে বলুন এটা? চলে মানে মাল্টিভিটামিন সব দেখে, সব দেখে। যদি বলছি আপনি কি করে জানলেন? হ্যাঁ, আমি ওই আগে যখন ট্রেনে বাসে জলসা আসতাম, তখন এই নাইট কোচ বাসগুলোতে রাতের বেলা সিনেমা চলে, জানেন তো? সিটে বসে আছি, এখন চোখে চোখ পড়লে দেখতেই হয়। তা বাসে দেখতে পাচ্ছি ডায়লগ চলছে, 20 कोस दूर से अगर कोई बच्ची रोते,
माँ कहते कि बच्चे सो जा गब्बर सिंह आ जाएगा। সবাই সিনেমা দেখছে সিনেমা হলে, ওখানে মুনাফিক নেই, সবাই সিনেমা দেখতে ব্যস্ত। সবাই মেলায় যান, মুনাফিক নেই। বাজারে ঘুরুন, একটা মুনাফিক নেই। এখন বেশি মুনাফিক সেটা মাদ্রাসা মসজিদে যান, নামাজ পড়ার পরই অন্য একটা লোকের মসজিদে বসে বসে বদনাম করছে, বুঝছে না? নামাজ পড়ার পরই মসজিদে বসে অন্য একটা লোকের বদনাম করছে, পাক্কা মুনাফিকে। মানে এখন যত মুনাফিক সব দেখবেন এই যে মসজিদে এসে এরা অবস্থান করছে। এখন কথা বাস্তব বলছি না অবাস্তব? খুব সাবধান, মুনাফিক কেউ হতে যাবেন না। এক দুটো বলে দিলাম, একটা ফাসিক, একটা মুনাফিক। আর একটা বলে দিই, একটা হচ্ছে মুশরিক। মুশরিক কাকে বলে? হিন্দুদেরকে, তাই তো? হ্যাঁ, একদম নয়, খুব সাবধানে কথা বলুন। মুশরিক হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, হাড়ি, চুয়াট, চামার, বাগদি, এদের ভিতরে কেউ মুশরিক নেই। মুশরিক মুসলিমদের ভিতরে। যদি বলছি আপনি এত বড় কথা বলে দিলেন, একটা বড় আলেম বসে আছে আর এতগুলো সব কি গরু ছাগল বসে আছে? জি না, আপনি ভাববেন না যে আমিও গরু ছাগল মনে হয়। আমি জেনে পড়ে বুঝে গবেষণা করে তবে আপনার সামনে বলছি। আপনি হুঁচমুটা করে আমার কথা কেটে দেওয়ার চেষ্টা করবেন না। আপনি চিন্তা ভাবনা করে তবে আমার কথা কাটার চেষ্টা করবেন, তার আগে নয়। আমি বলে দিচ্ছি, হিন্দু একদমই মুশরিক নয়, খ্রিস্টান মুশরিক নয়, ইহুদি মুশরিক নয়, জৈন মুশরিক নয়, হাড়ি, চুয়াট, চামার, বাগদি, চুতর, মেতর কেউ মুশরিক নয়। মুশরিক মুসলিমদের ভিতরে। যদি বলছেন তাহলে ব্যাপারটা তো ভাবার বিষয় আছে, আপনাকে ভাবিয়ে দিই। হিন্দু একটা মানুষের তৈরি করা একটা ধর্ম। এই ধর্মকে আমি ছোট করছি না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তার ধর্ম তাদের কাছে। আর ইসলাম পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ধর্ম। ইয়েস নো? ইয়েস। প্রমাণ কি করে করবেন? প্রমাণ আছে? কি প্রমাণ আছে? আপনার তো দাড়ি নাই, আপনি তো গাঁটের নিচে কাপড় পরেন, আপনার নাম পল্টু। এই আপনি প্রমাণ করবেন কি করে ইসলাম শ্রেষ্ঠ? ওই দৌলতাবাদে বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাস, এটা আমি অনেক জায়গায় বলি। তো ওই রাস্তা দিয়ে কিছুদিন পরে আমি যাচ্ছিলাম গাড়ি নিয়ে, তো একটা চাচাকে জিজ্ঞাসা করলাম, চাচা অনেক লোক তো মরেছে, এতে মুসলমান ছিল? বলছে আমাদের ক্লাবের ছেলেরা ক্লাবের ভিতরে ঢুকিয়ে চেন খুলে দেখেছে কে মুসলমান আর কে হিন্দু। তার মানে এখন মুসলমান চিনতে গেলে চেন খুলে দেখা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আছে? আমি ট্রেনে বসে আছি, আমার নাম পল্টু, ওর নাম শ্যাম। আচ্ছা বলুন তো, পল্টু আর শ্যাম মুসলিম হিন্দু কোন ডিভাইডেড করতে পারবেন? পারবো না। ওর দাড়ি নেই, আমারও দাড়ি নেই, ওরও গাঁটের নিচে কাপড়, আমারও গাঁটের নিচে কাপড়, ওর হাতে সোনার আংটি, আমার হাতেও সোনার আংটি। হ্যাঁ, ও দাঁড়িয়ে পানি পান করে, আমিও ট্রেনে দাঁড়িয়ে পানি পান করছি। বলুন আপনি কি করে বুঝবেন যে মুসলমান? চেন খুলে দেখা ছাড়া উপায় আছে? নাই। আরে যে জাতির যে ধর্মে অবলম্বী মানুষদের বর্তমানে সুযোগ এসেছে, টাইম এসেছে, চেন খুলে দেখতে হয়, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। নিশ্চয়ই পৃথিবীতে যত দিন আছে, যত ধর্ম আছে, আল্লাহর নিকটে উত্তম ধর্ম কোনটা? কোনটা? ইসলাম। এটা যদি খ্রিস্টান ভাইদের ধর্মের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেন, ইহুদিদের ব্যাপারে যদি বলতেন, আর অন্য ধর্ম মানুষদেরকে ব্যাপারে যদি আল্লাহ কথা বলতেন, তাহলে সেই দিন আমার মনে হয় তারা সব ন্যান্ত হয়ে নাচতো আনন্দে, যে ওরে বাবা আমাদের ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ, এটা আল্লাহ বলছে। ন্যান্ত হয়ে নাচতো আনন্দতে। যে জাতির ব্যাপারে আল্লাহ তাআলা এত বড় কথা বলছে যে তোমরা যে ধর্মের উপর অবস্থান করে আছে এটা আমার কাছে মনোনীত ধর্ম, সে জাতি আজকে চেনার জন্য চেন খুলে দেখতে হয়, বড় আফসোস লাগে, খুব আফসোস লাগে। তারপরেও আপনাকে বলছি ইসলাম শ্রেষ্ঠ ধর্ম কেন? আচ্ছা, আমার নাম শ্যামল, ভালো করে বুঝবেন, আমার নাম শ্যামল, আমি মেথর। আচ্ছা, আমি যদি মনে করি যে আমি মেথর থেকে কোনোদিন হিন্দু ধর্মের মন্দিরের পুরোহিত হব, আচ্ছা বলুন তো এটা হওয়া যাবে কি যাবে না?
যাবে না? ব্যানার্জির মেয়ে মুখার্জির মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া যায় না। চট্টোপাধ্যায়ের মেয়ে গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আপত্তি, ঘোষের মেয়ের সঙ্গে বর্ণ হিন্দুর বিয়ে আপত্তি। আপত্তি নয়, আপত্তি। তাহলে আমি মেথর বলে আমি কোশ্চিন কালেও কোনোদিন কোন মন্দিরের পুরোহিত হতে পারবো না। আমি যদি বলি আমি মেথর, আমি এখন খ্রিস্টান হয়ে গেলাম, তারপরে আমি কোন চার্চের পোপ হব, আচ্ছা বলুন হতে পারবো? পারবো না। আমি মেথর ছিলাম, আমার নাম শৈলেন, আমি কালকে ইসলাম গ্রহণ করলাম, আমাকে সভাপতি সাহেব কুলু আল্লাহ সূরাটা লিখে দিল, ইন্না আতাইনাটা লিখে দিল, আর আত্তাহিয়াত দরুদ শরীফ কাগজে লিখে দিল যে এইগুলো তুমি মুমতাজুল ইসলাম তুমি মুখস্থ করো, তুমি নতুন মুসলমান হয়েছো। আমার মুখস্থ হয়ে গেছে এই কটা, সব মুখস্থ হয়ে গেছে। আমি হঠাৎ করে মসজিদে নামাজ পড়তে ঢুকলাম, নামাজ পড়তে ঢুকে দেখছি 4-5 জন লোক আছে, এরা একেবারে নির্বোধ, গন্ডমূর্খ, দোয়া দরুদ কিছুই জানে না। আমি কালকে মেথর ছিলাম, আজকে ইসলাম গ্রহণ করে এই কটা দোয়া আর সূরা মুখস্থ করে সবচেয়ে বেশি আমি আছি। বলুন তো ইমামের দায়িত্ব কে পালন করবে? কে? মেথর। এর নাম ইসলাম। এই মেথর যদি মনে করে যে আপনার মসজিদের ইমাম মতি করে নামাজ পড়াবে আর পিছনে 1000 লোক নামাজ পড়বে মুক্তাদি হয়ে, আচ্ছা বলুন তো নামাজ হবে কি হবে না? হবে। এর নাম ইসলাম। একটা মেথরও যদি কালকে কলেমা পড়ে চলে আসে আর ওর যদি যোগ্যতা থাকে, ও দিল্লি জামে মসজিদের ইমাম হতে পারে, কোনো আপত্তি নেই। ইসলামে কোনো বর্ণ বৈষম্য নেই। ব্যানার্জি, চ্যাটার্জি, মুখোপাধ্যায়, চট্টোপাধ্যায়, ভট্টাচার্য কোন রকমের ডিভাইডেড আছে? নাই। শেখ, সৈয়দ, পাঠান, খান সবাই ওর মেয়ের সঙ্গে বিয়ে দিবে, ও সবাই এক, আলাদা আছে? নাই। এর নাম ইসলাম। আমি বলতে বলতে যেটা দূরে চলে এসেছিলাম সেটা হচ্ছে মুশরিক। হিন্দু ভাইদের ব্যাপারে কোরআনে যেটা বলা আছে সেটা হচ্ছে সাবেই। কি বলা আছে? সাবেই। হিন্দুরা হচ্ছে সাবেই। সাবেই কারা? সাবেই হচ্ছে তারা যারা বহু দেবদেবীকে মানে, এক এক দেবদেবীর এক এক রকমের ক্ষমতা আছে এটাও মানে, কিন্তু আল্লাহ বলে স্রষ্টা বলে একজন আছে এটাও তারা মানে। এরা হচ্ছে সাবেই। বর্তমান হিন্দু ভাইদের যে অবস্থাটা, একটা হিন্দু লোককে জিজ্ঞাসা করুন ঠাকুরগুলো সবাইকে মানো? বলে হ্যাঁ মানি। হিন্দু ভাইদের দেখবেন এক এক ঠাকুরের এক এক রকমের পাওয়ার। ওই জন্য যারা লোহা লাকড়ির ব্যবসা করে এরা কি পুজো করে? বিশ্বকর্মা। মানে ওনাদের একটা দাবি যে বিশ্বকর্মা লোহা লাকড়ির ডিপার্টমেন্টে আছে। আমি ওনাদেরকে ছোট করছি না, আল্লাহর কসম, বোঝানোর জন্য বলছি। পুকুরে স্নান করতে যাওয়ার সময় দেখবেন সূর্যের কাছে এরকম করে, করে না? করে। কেন করে? সারা পৃথিবীর হিন্দু ভাইদের একটা দাবি যে সারা পৃথিবীতে যত মানুষের আগমন হয়েছে সমস্ত মানুষ হচ্ছে গঙ্গা দেবীর সন্তান। ওই জন্য গঙ্গাতে স্নান করার সুযোগ পায় না বলে ও পুকুরে স্নান করার সময় গঙ্গা দেবীর কাছে প্রণাম জানিয়ে বলে, মা গঙ্গা দেবী 60 বছর হয়েছে আর 5টা বছর হায়াত দাও। কেন? হায়াত মাওতো ডিপার্টমেন্টটা তোমার হাতেই আছে। ভালো করে বুঝবেন। তাহলে হিন্দু ভাই দেবদেবীকে মানে, এক এক দেবদেবীর এক এক রকমের ক্ষমতা, এটা বিশ্বাস করে। তবে একটা হিন্দু ভাইকে জিজ্ঞাসা করবেন, ভাই এই তোমার পায়ে ফোঁড়া হলো কেন? অনেকদিন ধরে ভুগছো? ও এক কথায় বলবে, কি বলবো, উপরওয়ালা দিয়েছে তা। বলে কি বলে না? বলে। তার মানে উপরে আল্লাহ আছে এটাও জানে, এটাও জানে। এর নাম সাবেই। মুশরিক কারা? মুশরিক কারা? মুশরিক হচ্ছে তারা, যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে নবী, আপনি ওদেরকে জিজ্ঞাসা করুন, অর্থাৎ আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আপনি এদেরকে জিজ্ঞাসা করুন কাবার মালিক কে? ওরা এক চান্সে বলবে আল্লাহ। আপনি বলুন রুজির মালিক কে? ওরা এক চান্সে বলবে আল্লাহ। আপনি জিজ্ঞাসা করুন হায়াত মাওতের মালিক কে? ওরা এক চান্সে বলবে আল্লাহ। আপনি জিজ্ঞাসা করুন রাত এবং দিনের বিবর্তনের মালিক কে? ওরা এক চান্সে বলবে আল্লাহ। কিন্তু
ওরা আল্লাহ সব ক্ষমতাবান, এটা আবু জেহেল জানতো, আবুল আহাব জানতো। জানার পরে তাদের একটা দাবি হচ্ছে এই যে মোহাম্মদ, তোমার আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যাবে না, এই 360টা দেবদেবী এদের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছানো যাবে। এই জন্য তারা মুশরিক। বর্তমান মুসলিমদের ভিতরে এরকম কিছু মুশরিক আছে না নেই, যাদের চূড়ান্ত পর্যায়ের দাবি আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যায় না, হুজুরের মাধ্যমে পৌঁছাতে হয়। আছে না নেই? আছে। তাদের এটা দাবি হুজুরের মাধ্যমে। তার মানে তখনকার মুশরিক আর এখন পশ্চিম বাংলার মুশরিকের ডিফারেন্স এতটুকুই, তখনকার দিনে তারা মাটির দেবদেবী উপরে রেখে তার মাধ্যমে আল্লাহকে ডাকার জন্য চেষ্টা চালাতো। আর এখন মুসলমান তার বাপের কবর, তার দাদুর কবর, তার দাদির কবর, তার দাদুর লাশ মরা কবরের ভিতরে ঢুকিয়ে তাদের মাধ্যমে আল্লাহকে ডাকতে চায়। তার মানে আবু জেহেল উপরে রেখে আল্লাহকে ডাকতো, আর এ মুশরিক কবরে ঢুকিয়ে দিয়ে আল্লাহকে ডাকে। শুধু এই মাত্র ডিফারেন্স, আর কোন ডিফারেন্স নাই। আল্লাহু আকবার। বলছে হুজুর জ্যান্ত অবস্থায় যা পাওয়ার ছিল, হুজুর মরে গিয়ে আরো পাওয়ার বেড়েছে। কি আশ্চর্য ব্যাপার। বলছে হুজুর জ্যান্ত থাকা অবস্থায় যা ক্ষমতা ছিল, হুজুর মরার পরে আরো ক্ষমতা বেড়েছে তার। আশ্চর্য বিষয়। এরকম মুশরিক আছে না নেই? আছে। গাধা গাধা। তবে জাতি তো একেবারে অধঃপতনে চলে গেছে। জাতির এমন অবস্থা যে ন্যাংটো লোকও বাদ যায় না। বাংলাদেশে একটা পিঠ ধরা পড়েছে, মোবাইলে দেখছিলাম, বলছে ন্যাংটো বাবা, পরনে জামা কাপড় নেই। ওর আবার শুনছি 4.5 লক্ষ ভক্ত। বলুন তো দেখি, ন্যাংটো বাবার যারা 4.5 লক্ষ ভক্ত, এই জাতির আর মাথায় মগজ বলে কিছু আছে বলে মনে হয়? আছে? কিছু নেই। মাথায় গোবর ঢুকেছে জাতির। আল্লাহু আকবার। যে জাতি ন্যাংটো লোকের অনুসরণ করে আল্লাহর কাছে পৌঁছাতে চায়, এই জাতির অধঃপতন হয়েছে না হয়নি? হয়েছে। আমি মমতা ব্যানার্জি সরকারকে বারবার বলেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আসলে আমি রাজনৈতিক লোক না, তো ওই জন্য আমার কথা ও শুনছে না আর কি। আমি বারবার বলেছি, দিদি আপনি তো পশ্চিম বাংলায় অনেক উন্নয়ন করলেন, সাইকেল দিলেন, 2 টাকার চাল দিলেন, অনেক কিছু করলেন আর কি, সবই ভালো দিক আপনার। আপনি অবিলম্বে একটা জিনিস করুন, একটা পাগলাগারদ বড় করে খুলুন পশ্চিম বাংলায়। যে সমস্ত ধর্মীয় নামের এই ভণ্ডামি লোকগুলোকে অবিলম্বে তাদেরকে পাগলাগারদে ভরুন একটু, তাছাড়া জাতিকে শেষ করে দিবেন। এদেরকে পাগলাগারদে ভরুন। আশ্চর্য ব্যাপার। এরা হচ্ছে মুশরিক। 2, 3, 4 বলে দিলাম। এবার আপনাদেরকে বলবো মোমেন কারা। এদের পরিচয়টা আমি দেব, খুব ইমোশনাল ভাবে বলবো, আপনি শুনতে থাকুন। আমি একটা একটা করে বলার চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের প্রতিটা সূরা অবতীর্ণ করার আগে নিশ্চয় একটা কারণ কিছু না কিছু আছে। আছে না নেই? আছে। একটা মানুষের জীবনে কোরআন মাজিদের থেকে বড় বক্তব্য আর কোনো বক্তব্য আছে? নাই, কোনো বক্তব্য নাই। তা আমরা কোরআন শুনতে রাজি ইনশাআল্লাহ। আমি একটা একটা করে বাংলা অনুবাদ করব, আপনি শুধু শুনতে থাকুন। 1, আমরা জানি যে 2 হিজরিতে একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল, ইসলামের প্রথম জেহাদ, তার নাম বদর। কি জেহাদ? বদর। কয় হিজরিতে? 2 হিজরিতে। মুসলিম সৈন্য ছিল 313 জন, আর বিপক্ষে ছিল 1000 জন। জয়লাভ করেছিল কারা? মুসলিমরা। হ্যাঁ, মুসলিমরা জয়লাভ করেছিল। তা বেঈমান মুশরিকেরা তারা তাদের মাল, তারা তাদের সম্পদ সমস্ত কিছু ছেড়ে যখন পালিয়ে চলে গেল যুদ্ধের ময়দান, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ওই মালগুলোকে এক জায়গায় করো। সব মালগুলোকে এক জায়গায় করা হলো। মালের লোভ সবারই আছে, আছে না নেই? সাহাবীদের ভিতরে আপোষে মনোমালিন্য,
একদল সাহাবী বলছে এই মালটা আমাদের। তারা কি সাহাবী? না, তারা খুব ক্ষমতাবান, ইয়ং, তারা বলছে এই মাল সব আমাদের। আর কিছু সাহাবীরা বলছে টেনে ধরুন তো, হ্যাঁ থাক থাক। আর কিছু সাহাবী বলছে যে এই মালগুলো আমাদের। সাহাবীদের ভিতরে একটা কোন রকম মতনৈক্য সৃষ্টি হলো। সাহাবায়ে কেরামগণ আল্লাহর নবীর কাছে এসেছেন, এসে বলছেন আল্লাহর নবী আপনি বলুন তো দেখি এই মালগুলো কাদের, আপনি বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইচ্ছায় কোনো কথা বলতে পারতেন? পারতেন? পারতেন না। যখনই জিজ্ঞাসা করলেন তখন আল্লাহর নবী চুপ। আল্লাহ উপর থেকে জিবরিলকে বলছে এই যাও, আমার নবী প্রশ্নের সম্মুখীন হয়েছে, যাও গিয়ে বলে দাও। কোরআন অবতীর্ণ হলো, ইয়াসআলুনাকা আনিল আনফাল, নবী আপনাকে যুদ্ধের মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে। কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, আপনি বলে দেন ওই মাল আল্লাহ এবং তার রাসূলের, তোমাদের কারো নয়। আল্লাহ তারপরে বলছেন ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া আসরিহু জাতা বাইনিকুম, আপসের মধ্যে ঝগড়া মারামারি বন্ধ করে নাও। এখান থেকে একটা শিক্ষা, তার মানে মুমিন কখনো আপসে ঝগড়া মারামারি করতে পারে না। আল্লাহ বলছে ওয়াসরিহু জাতা বাইনিকুম, কখনোই তোমরা আপসে ঝগড়া মারামারি করো না, এটা আপসে মিটিয়ে নাও। তার মানে আল্লাহ মুমিন, সাহাবায়ে কেরামগণ মুমিন ছিলেন না ছিলেন না? ছিলেন। এদের ব্যাপারে নির্দেশ করছেন ওয়াসরিহু জাতা বাইনিকুম, অবশ্যই আপসের ভিতরে ঝগড়া মারামারি বন্ধ করে দেন। আমরা আপসে ঝগড়া মারামারি করবো না ইনশাল্লাহ, করব না। তবে আপনারা তো বুঝতে পারছেন না গোলাম হোসেন, একদম বুঝতে পারছেন না। রাজনৈতিক ভাবে মুসলিমদের মারার একটা এমন পরিকল্পনা চলছে, আপনি অবাক হয়ে যাবেন। একদম আশ্চর্য বিষয়। দক্ষিণ 24 পরগনা একটা জায়গাতে ঝামেলা চলছে, দেখেছেন? হ্যাঁ, দক্ষিণ 24 পরগনায় ভাঙর বলে একটা জায়গা চলছে না? একজন পীর সাহেব ভার্সেস আরাবুল ইসলাম বলে একটা নেতা। আমি নাম বলি বলছি, আমি বোঝানোর জন্য বলছি। পীর সাহেব ও মুসলমান, আরাবুল ও মুসলমান, দুটো দলই কিন্তু মুসলমানদের, তাই না? মারামারি লেগেছে কোন জায়গায়? না মুসলিম অধ্যুষিত এলাকাতেই মারামারি করছে। মেরেছে কে? না আব্দুল্লাহ মেরেছে শফিকুলকে, আর সাইফুল ইসলাম মেরেছে মমিনুল ইসলামকে, আর আব্দুল গফফার মেরেছে আব্দুর রহমানকে। কি বলছি বুঝতে পারছেন না? তার মানে কি রণকৌশল। পুলিশ প্রশাসন চুপ, একদম চুপ। কারণ তারা জানতে পারছে এখন তো ইসলামে করছে, আমাদের গিয়ে লাভ কি, তাই না? হ্যাঁ, ইসলামে লড়াই, আমরা কেন যেতে যাব? রাজনৈতিক ভাবে এমন একটা কৌশল করা হচ্ছে যে আপনার ভাইয়ের সঙ্গে আপনার মারামারি লাগিয়ে দিচ্ছে কি দিচ্ছে না? দিচ্ছে। আর আমরা এত বড় বোকা যে ওদের পাতা ফাঁদে আমরা ডাইরেক্ট গিয়ে পা দিয়ে দিচ্ছি, দিয়ে আপনার ভাইকে আপনি মেরে দিচ্ছেন। এই যে পঞ্চায়েত ইলেকশন আসছে সামনে, কত মুসলমান যে হসপিটালে ভর্তি থাকবে, মানে এরা বেশি বোঝে, তো খুব বোঝে বেশি। অথচ দেখবেন চ্যাটার্জি, ব্যানার্জি, মুখোপাধ্যায়, চট্টোপাধ্যায়, ঘোষ, এরা কেউ হসপিটালে নেই। হসপিটালে গিয়ে দেখবেন ইসলাম, শেখ, সৈয়দ, পাঠান, মল্লিক, খান সব দেখবেন হসপিটালে শুয়ে আছে। কারণ না বাঁশ দিয়ে মাথায় মেরে ফাটিয়ে দিয়েছে। ও গরু জানে না যে ও যে পঞ্চায়েতের যে ভাইকে মেরে মাথা ফাটিয়ে দিল, ও কিচ্ছু পাবে না, যে মাল পাবার সে পেয়ে গেছে। যে সমস্ত মুসলিম নেতারা মুসলমানদের এই করতে হবে, ওই করতে হবে, তাই করতে হবে, আমাদের চাকরি দিতে হবে, আমাদের এই করতে হবে, ওই করতে হবে, আমাদের পিছিয়ে রাখা যাবে না, যারা স্লোগান তুলেছে সারা জীবন, মুসলিম যুবকদেরকে নিয়ে যারা আন্দোলন করেছে রাস্তাঘাটে, তাদের বাড়ি ঘরগুলো তাকিয়ে দেখবেন একবার, সে মুসলমান। অথচ আপনি যে ফকির ছিলেন আরো ফকির হয়ে গেছেন ওর পিছনে ঘুরে ঘুরে, আপনি কিছু পাননি। যে লোক আপনাকে নিয়ে আন্দোলন করছে, গরিবের অধিকার বুঝে দিতে হবে, ও নিজের পকেটে ধান্দায় ঘুরছে আর আপনাকে ব্যবহার করছে। আর আপনি তো বোকা, আপনার বুদ্ধি নাই, মনে করছেন এই মনে হয় গরিব দরদি। ও গরিব দরদি নয়, ভিতরে ভিতরে ও বিভিন্ন পার্টির থেকে মাল খাচ্ছে। এই 10 লাখ টাকা দিচ্ছি, তুই চুপচাপ মেরে থাক, ইলেকশনের সময় বেশি জ্বালালি করিস না।
ও তখন গরিব মানুষদের বলছে, ঠিক আছে আমি এখন উপর মহলে যাচ্ছি, তোমরা চুপ করো। উপর মহলে না মাল গুনতে গেছে, আর তুমি তোমার পাছার চামড়া তুলে দিবে। করছে কি করছে না? আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওয়াসলিমু যাতা বাইনিকুম, এই আপুসের মধ্যে ঝগড়া মারামারি বন্ধ করো। আতিউল্লাহ ওয়ার রাসূল ইন কুনতুম মুমিনিন, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো যদি তোমরা মুমিন হও। তাহলে মুমিন হতে গেলে আনুগত্য কার করতে হবে? জোরে বলুন, আল্লাহ তার রাসূলের। আচ্ছা, এখানে তৃতীয় কোন অপশন আছে? আল্লাহ কোন অপশন দিয়েছে? দেয়নি। তার মানে আল্লাহকে আনুগত্য করতে হবে আর রাসূলের আনুগত্য করতে হবে। তৃতীয় কোন রকমের অপশন আছে? নাই। অথচ এখানে হুজুররা অপশন ঢুকিয়ে দিয়েছে যে আমরা কেন বাদ যাব, আমাদেরকে একটু নাও। বলছে কোরআনে নাই বা বললো, কেমন করে কোরআনের অপব্যাখ্যা করছে দেখুন। আল্লাহু আকবার। একজনের নামের পাশে লাগিয়েছে সিদ্দিক, নামের পাশে। তা আমি বলছি ওরে ভাই সিদ্দিক কেন লাগালে? বলছে আমরা সত্যবাদী বংশের লোক, সত্যবাদী বংশের লোক। তো ভালো, নামের পাশে সিদ্দিক লাগিয়েছে। তা বলছে আমাদের বংশের নাম আল্লাহ কোরআনে বলেছে। কোথায় বলেছে? বলছে আনআম আল্লাহুন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ বলছে 4টে লোক পৃথিবীতে পুরস্কার পেয়েছে, তার ভিতরে এই যে সিদ্দিক নামটা রয়েছে, মানে আমাদের বংশের কথাই বলেছে। আমি তখন মনে মনে ভাবছি আর কদিন পরে তো হিন্দু ভাইরা বলবে যে আমাদের সীতা দেবীর নামও কোরআনে ঢুকে গেছে। সীতা দেবীর নাম কোরআনে ঢুকেছে না? ঢুকেছে। লিইলাফি কুরাইশিম ইলাফিহিম রিহলাতাস সীতাই ওয়াসাই। কাল তো হিন্দুরা বলবে যে সীতার নামও কোরআনে আছে। বলবে কি বলবে না? বলবে। অপব্যাখ্যা করা হচ্ছে, অপব্যাখ্যা। আল্লাহু আকবার। আনুগত্য করতে হবে কার? আল্লাহ তার রাসূলের। চলুন এবার কোরআনে একটা আয়াত আপনাদেরকে থ্রো করা যাক। আল্লাহ তাআলা বলছেন ওয়া আতাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় ওটা গ্রহণ করো, নবী যেটা নিষেধ করে ওটা ছেড়ে দাও। নবী যদি না বলে থাকে ওটা যদি কেউ করে, কেউ যদি করে, অসুবিধা কোথায়? অসুবিধা কিছু আছে? আছে? মানে বুঝেই না। নবী যে আমলের পারমিশন দেয়নি, এ আমল যদি কেউ করে এতে ক্ষতি আছে না নেই? আছে। কত বড় মিথ্যাবাদী, কত বড় মিথ্যুক। এই যে 3 দিন পরে শবে বরাত আসছে, বলছে আল্লাহ নবী দাঁত ভেঙে দিয়েছিল, শক্ত জিনিস খেতে পারেনি, ওই জন্য সেদিন নরম জিনিস খেয়েছিল, হালুয়া রুটি। মুমতাজুল ইসলাম কত বদমাশ লোক, নবীর দুশ্মন। আমরা হালুয়া রুটি খাই বলে আমাদের বিরোধিতা করছে। এই গরু, হালুয়া রুটি তোমায় কে করতে বললো? নবীর দাঁত ভেঙেছিল তুমি জানো? হ্যাঁ, 3 হিজরিতে উহুদের যুদ্ধ হয়েছে। কয় হিজরিতে? 3 হিজরিতে। আর আল্লাহ নবীর দাঁত ভেঙেছে কত তারিখে? শাওয়াল মাসের 7 তারিখে। কোন মাসের? শাওয়াল মাসের 7 তারিখে। এটা কি মাস চলছে? শাবান, তারপর রমজান, তারপর শাওয়াল, তাই তো? তার মানে নবীর এখনো দাঁত ভাঙা 2 মাস বাকি, ও আগে থেকে হালুয়া করে বসে আছে। মানে কত বড় নবী প্রেমিক ভেবে নেন আপনি এবার। এখনো 2 মাস পরে নবীর দাঁত ভাঙবে, আর ও শাবান মাসের 15 তারিখে হালুয়া করে বসে আছে। মানে পাক্কা নবীর দুশ্মন। দেখছি এরকম করে প্লেটে করে চিলে কোটায় রেখে আসছে। হাগো খালা কি ব্যাপার, রাতে বিরিয়ানি রেখে আসছো? হচ্ছে একদম উল্টো পাল্টা বকো না। ক পাতা পড়া মৌলভী সাহেব তুমি? হ্যাঁ বুঝো তুমি? মরা মানুষেরা শবে বরাতের দিন রাতের বেলা বাড়িতে দেখা করতে আসে, চামড়ার চোখে দেখা যায় না, রুহের জগতে দেখা যায়। ওই জন্য বিরিয়ানি করে রেখে এসেছি, আমার দাদু শ্বশুর এসে খেয়ে চলে যাবে। কত বড় বদমাশ! আল্লাহু আকবার। ঠিক আছে, নবীকে ভালোবাসো, বিরিয়ানি করেছে, এটা ঠিক। তো নবীর দাঁত ভেঙে দিয়েছিল, তুমি দুটো দাঁত ভাঙো দেখি।
কেমন পারো? ও দাঁত ভাঙবে না, ও হালুয়া করবে, মানে সুবিধাবাদ জিন্দাবাদ। ও বলছে নবীকে খুব ভালোবাসি, তো নবীর দাঁত ভেঙে দিয়েছিল, তুমি একটা হাতুড়ি দিয়ে দুটো দাঁত ফটফট করে ভেঙে দাও, তাহলে বলবো বাপের বেটা। ও দাঁত ভাঙবে না, ও হালুয়া সুবিধাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার। এই মুমতাজুল ইসলাম আপনাকে একটা বড় কথা বলছি, এখানে বড় বড় আলেমরা আছে, এটা খুব ভালো করে জানে। আল্লাহ কোরআন মাজিদের কথাটা ভালো করে বুঝুন। আল্লাহ নবীকে বলছেন টার্গেট করে, আমাদেরকে টার্গেট করে বলছে, মা তাকুম রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় ওটা গ্রহণ করো, নবী যেটা নিষেধ করে ওটা ছেড়ে দাও। তাহলে শবে বরাত করার আগে একবার দেখতে হবে লেজ তুলে নবীর আদেশ আছে কি না, দেখতে হবে এটা। চলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে আম্মা জান আয়েশা বলছেন, যখন আল্লাহ নবী রোজা রাখতে শুরু করতেন, আমরা মনে মনে ভাবতাম যে রোজা ছাড়তে মনে হয় ভুলে যাবেন। আবার আল্লাহ রসুল যখন শাবান মাসে রোজা ছেড়ে দিতেন, তখন আমরা আবার মনে মনে করতাম যে হয়তো তিনি শাবানের রোজা রাখতেই ভুলে গেছেন। আল্লাহু আকবার। এত বেশি রোজা তিনি রাখতেন। অবশ্যই শাবান মাসে রোজা রাখবেন রাখবেন রাখবেন, আমি না রাখার পক্ষে বলিনি, রাখার পক্ষে। তবে কোন লোক যদি শাবান মাসে একটা রোজাও করলো না, শুধু শবে বরাতকে কেন্দ্র করে 15 শাবানে রোজা রাখলো, ওই লোকটা জাহান্নামে যাওয়ার জন্য একটা রোজা রাখাই যথেষ্ট হয়ে যাবে। কারণ হচ্ছে এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু অবশ্যই ইসলামে প্রত্যেক নব আবিষ্কৃত ইবাদত হচ্ছে বেদাত। প্রত্যেক বেদাতকারী স্থান ফি মধ্যে, নার মানে আগুন। প্রত্যেক বেদাতকারী স্থান কোথায়? আগুনে। নবীর এই কথা যদি সত্য হয়, অবশ্যই 15 শাবানে যদি কেউ দিনকে নির্দিষ্ট করে রমজানের মতো করে যদি রোজা রাখার বাহাদুরি দেখায়, ওই লোকটার আখিরাত খারাপ হবার জন্য একটা রোজা রাখাটাই যথেষ্ট। কেউ যদি প্রত্যেক মাসে 3টে করে রোজা রেখে যদি অভ্যস্ত হয়, এই মাসে সেই হিসাবে রাখবে, কোনো অসুবিধা নাই, এই হিসাবে রাখবে। ঢং করে যদি শবে বরাত বলে রাখো, তাহলে তোমার 12টা বেজে যাবে কবরে। কানা হুজুর ইসলামটাকে কঠিন করে দিয়েছে, কানা হুজুরেরা। ইসলাম কিন্তু খুব সহজ, সহজ নয়, সহজ। ইসলাম বলেছে তোমার ছেলের চামড়াটা কেটে দাও, কাটারি করে হোক, ব্লেটে করে হোক, বটিতে ধরে হোক, ছুরি দিয়ে, কাঁচি দিয়ে, শুধু একটু এই পেচ্ছাবের রাস্তার চামড়াটা কেটে দাও, কেটে ফেলে দাও। তুমি যাতে পারবে কেটে দাও, তুমি নিজে কাটো, তোমার দুলা ভাইকে দিয়ে কাটাও, তোমার বাপ কাটুক, তোমার মা পারলে সেও কাটুক, যা হোক কেটে দিলেই হলো। এটাই হচ্ছে সুন্নাত। আর এ কত কঠিন করে দিয়েছে ইসলামটাকে। চামড়া কেটে দেওয়ার ব্যাপারে বলছে 60 জন লোক দাওয়াত দিতে হবে। এ কঠিন করলো কি করলো না, করে দিল। অথচ ব্যাপারটা সহজ ছিল, সহজ ছিল না। আমরা বলেছি যে কোন মানুষ মারা যাবার সময় যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, কোন লোক যদি লা ইলাহা ইল্লাল্লাহটা যদি বলে দেয়, তাহলে জান্নাত চলে যাবে। কোথায়? জান্নাত চলে যাবে। আমরা শুধু এই এতটুকুন বলেছি। আর হুজুর এসে বলছে, ওরে বাবা, চি 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 চি, কি সর্বনাশ, এই ইয়াসিন সূরা পড়ে দাও একটু তাড়াতাড়ি। মাদ্রাসা থেকে 10টা ছেলে ডেকে আনো, ছেলে ডেকে আনলো বাপের কাছে, মাতার কাছে, ইয়াসিন আল কোরআনিল হাকিম। ফেরেশতারা বলছে, দাঁড়া, বাঁশ রেডি করে রেখেছি। হ্যাঁ, নবীর আদেশ নাই, এখানে ইয়াসিন করতে এসছো? হ্যাঁ, এখানে নবীর কোন হুকুম আছে ইয়াসিন পড়ার পক্ষে? নাই। আরে নবী বলেছে তুমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ যদি শেষ বাক্য বলে দিতে পারো, জান্নাত চলে যাবে, এটা সহজ। অথচ একটা নতুন বেদাত আবিষ্কার করে দিলে ইয়াসিন পড়িয়ে। করলো কি করলো না? করলো। আমরা শুধুমাত্র বলে দিয়েছি এতটুকুই কথা, যে একটা বাপ যদি মরে যায়, তার বেটার তরফ থেকে 2টো কাজ। কয়টা কাজ? 2টো। তার বেটা দোয়া করবে, আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার আব্বাকে জান্নাতবাসী করে দাও, আল্লাহ আমার আব্বার কবর আযাবকে মিটিয়ে দাও, আল্লাহ আমার কবরকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও, আল্লাহ কবরের ভিতরে যদি কোনো বিপদে পড়ে যায় আল্লাহ তুমি আসান করে দাও। বেটা দোয়া করবে। আর কি করবে? কাচর মাদ্রাসা 10,000 টাকা দান করবে বাপের নামে। দান আর দোয়া, এ দুটো ছাড়া মরা মানুষের তার বেটা আর কিছু করতে পারে না। তাহলে ইসলাম খুব সহজ।
গরিব মানুষ 10,000 টাকা দিতে পারবে না, সে 10 টাকা দিবে, তাই তো? হ্যাঁ, আর দোয়া করতে তো পয়সা লাগে না, তাহলে সস্তা হলো কি হলো না? ইসলাম সস্তা। অথচ হুজুর জানাজার সময় বলছে 10 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়ো, 10 বার দরুদ শরীফ, আর পাড়ায় যারা কোরআন পড়েছে এর নামে বকশে দাও সবাই মিলে। আর যারা কবর খুঁড়েছে 4 দিনে আমাদের বাড়িতে আসবে, বিরিয়ানি করে খেতে দেওয়া হবে। আর 40-এর দিনে 4টে গরু করবো, কেউ মিস করবেন না। আচ্ছা বলুন তো, গরিব মানুষ 4টে গরু করবে বা 2টো করবে, এর জন্য কঠিন করে দেওয়া হলো কি হলো না? হলো। আমাদের সমাজ ব্যবস্থা খুব খারাপ বন্ধু। আমি তো হাদিস কোরআন বেশি জানি না, বাস্তববাদী লোক, বাস্তব কথাগুলো বলি। আমি সুগারের রুগী, বোঝানোর জন্য বলছি, অরিজিনাল হয়নি, দোয়া করবেন যাতে না হয়, আমিন আমিন। হয়নি, আমি সুগারের রুগী। তো আমি একটা ডাক্তারের কাছে গেলাম, গিয়ে বলছি, ডাক্তার ভাই আমার খুব সুগার। তো বলছি আপনি রাত জায়গাটা একটু কম করুন, খুব জলসা করছেন তো, রাত জায়গাটা কম করুন। আর ওই রসগোল্লা খাবেন না ভাই, আলু খাবেন না, আর ফজরের নামাজ পড়ে ঘুমাবেন না, একটু বেড়াবেন 2 ঘন্টা মতো, ছোটাছুটি করবেন 1 ঘন্টা। আরে আমি 10 টাকা পাতা একটা ওষুধ দিচ্ছি, প্রতিদিন 1 পিস করে খাবেন, আপনার মোটামুটি 15 দিন চলবে, এতে আল্লাহ আপনার ভালো করে দেবে, যান চলে যান। আপনার ফি লাগবে না? ডাক্তার বলছে না, ফি ঠিক নেই, এই 10 টাকা ওষুধ 8 টাকায় কিনেছি, 2 টাকা লাভ করলাম, ভালো। তো আমি বাড়ি এসেছি, তো আমার বউকে বলছি, আমার বউ আমাকে বলছে, হ্যাঁ গো ডাক্তারখানায় গিয়েছিলে, ডাক্তার কি বললো? দেখো না, ফজরের নামাজ পড়ে হাঁটতে বলেছে, আর এই মিষ্টি খেতে মানা করেছে, আলু খেতে মানা করেছে, আর এই 1টা করে ওষুধ খেতে বলেছে, আর ফজরের নামাজ পড়ে হাঁটতে বলেছে। তো আমার স্ত্রী তখন বলছে, ধর ডিম, ডাক্তার নাকি 10 টাকা পাতা শুধু ওষুধ দিয়ে আর কিছু বলেনি, ফি লিয়েছেন না? ফি লিয়াইনি তো। হ্যাঁ, ও ডাক্তার বাদ দাও, তো কিছু জানে না। কি করবো তাহলে? বলছে রায়গঞ্জে ওই শৈলন ব্যানার্জিকে একবার দেখাও না। শৈলন ব্যানার্জির কাছে গেছি, গিয়ে বলছি, ডাক্তারবাবু আমার এই সুগারের রোগী আমি। তো বলছে আপনি কি করেন? আমি জলসা রাত জাগি। তো বলছে ভালো। আর কি? বলছি বেশি মিষ্টি খেতে পছন্দ করি। বলছে আর কি? বলছে আলুর তরকারি খুব পছন্দ আমার। আর কি করেন আপনি? না আমি ফজরের নামাজের পরেই ঘুমিয়ে যাই। ডাক্তার আমাকে বলছে আগে কোন ডাক্তার দেখাতেন? এই ডাক্তার দেখিয়েছি, মিষ্টি খেতে মানা করেছে, আলু খেতে মানা করেছে, ফজরের পরে হাঁটতে বলেছে, আরে 10 টাকা পাতা ওষুধ দিয়েছে। ডাক্তার পাতার ওষুধটা দেখে ছুঁড়ে ফেলে দিয়ে বলছে, ডাক্তার কি ডাক্তার? শুনুন, আপনাকে একটা বুদ্ধি দিই ভাই, মাসে 2 বার আপনি আমাকে দেখাবেন, 1000 টাকা করে ফি, মানে 2000, বুঝবেন ভালো করে, 2000। আর 400 টাকা পাতা ওষুধ লিখে দিয়েছে যে 15 দিন করে চলবে। তাহলে মাসে ক পাতা গেল? 800 টাকা। তাহলে এ 2000 আর এদিকে 800, কত হলো? 2800। আর রায়গঞ্জ যেতে আসতে হোটেলে খেতে ধরে নেন আরো 200, 3000 টাকা প্রতি মাসে। এ তখন আমাকে বলছে রসগোল্লা জনমের খাওয়া খান, আলু যত পারবেন খান, ফজরের নামাজের পরে হাঁটতে হবে না, প্রয়োজনে নামাজও পড়বেন না, ঘুমান। আচ্ছা বলুন তো দেখি, 2টো ডাক্তারের মধ্যে অরিজিনাল আমাকে বাঁচাবার রাস্তা কে করেছে? কথা বলুন। প্রথমটা। আচ্ছা এবার বলুন তো দেখি, আমাদের বিচারে, আমাদের আদালতে অরিজিনাল ভালো ডাক্তার তাহলে প্রথমটা। এবার আপনি ইমানের আদালতে দাঁড়িয়ে বলুন, আল্লাহর কসম, আপনি মনের দিক দিয়ে কোন ডাক্তারকে আমরা ভালো বলি? এই যে 1000 টাকা ফি, তাই না? তার মানে আমরা এত বড় বোকা যে আমরা নিজের ভালোটা নিজেরা বুঝতে পারি না। বোকা নয়, বোকা। তাহলে আপনি এতটুকু বুঝতে পারছেন না যে আমার আব্বা যখন বেঁচে ছিল, এই মসজিদের ইমাম সাহেব একবার এসে বলেনি এই বাপ মায়ের সেবা করো, জান্নাত চলে যাবে। আর আমার আব্বা যখনই মরে গেল, ইমাম সাহেব জানাজায় দাঁড়িয়ে কাঁদছে, মানে মাল ঝাড়বে কিছু, ও ভাবছে ওরি বাবা আমার বাপকে খুব ভালোবাসত ইমাম সাহেব, মানে 500 টাকা ঝাড়বে, ঝাড়া পরে বলছে 4টে গরু করে দেবে, তোমার আব্বা পার হয়ে যাবে। তাহলে বেঁচে থাকা অবস্থায় কোনোদিন
পিতা মাতার সেবা করার ব্যাপারে একবার আদেশ করে গেল না ইমাম সাহেব, অথচ মরে যাবার পরে 4টে গরুর আদেশ করছে। একে গাছে দড়ি দিয়ে আগে বাঁধার প্রয়োজন কি প্রয়োজন নয়? আপনি তো এখন আপনার নিজের ভালোটা বোঝেন না। কথা বাস্তব না অবাস্তব বলুন? একবারও ইমাম সাহেব এসে বলে গেল না, ভাই পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করবেন না, খুব বড় বিপদে পড়ে যাবেন। এদেরকে এই অবস্থায় রেখেছেন কেন? মশারি টাঙান, আপনার মাকে গোসল করান, এগুলো একবার ইমাম সাহেব বলল না। অথচ ইমাম সাহেব জানাজার নামাজে এমন করুণা করে কেঁদে দিল, বুঝলেন তো, আর 4টে গরুর অর্ডার হয়ে গেল। মানে আন্ধা কো আন্ধা পড়াতে সমাজ একজন উল্টো পথে চলছে না। মানে আমরা এমন অবস্থা যে আমরা আমাদের নিজেদের ভালোটা বুঝতে পারি না। আল্লাহু আকবার। তাহলে আনুগত্য শুধুমাত্র কার করতে হবে? আল্লাহ। নবী যেটা দিয়েছে তাতে উপকার আছে না ক্ষতি আছে? উপকার আছে। আর নবী যেটা নিষেধ করেছে তাতে দুনিয়াবি ক্ষতি আছে না নেই? আছে। আপনাকে আমি একটা কথা বলে রাখছি, দুনিয়াবি কতটা উপকার কতটা ক্ষতি এ বক্তব্য সবাই রাখবে না, অত সহজ না। এ বক্তব্য রাখতে গেলে 5 হাত কলিজা লাগবে, গাড়িতে বড় বড় ইট মারবে, রাস্তায় আটকাবে, সব সহ্য করতে হবে। এবছরে মোটামুটি 30টা জলসা ক্যান্সেল। আর কতজন যে গাড়িতে ইট মেরেছে, সে গাড়ি বদলে পরশুদিন আবার একটা নতুন গাড়ি নিয়েছি, শুধু ইটের বাড়ি চলেছে। আমি মমতাজুল ইসলাম অনুপরিমাণ হিলিনি, সোশ্যাল মিডিয়া আপনারা সব দেখেছেন। আমি একটা জিনিস জানতে পারবো, এটা হচ্ছে এই যে সারা পৃথিবীতে যারা বাতিল শক্তি, এরা ক্ষণেকের জন্য মাথা উঁচু করে দাঁড়ায়, আল্লাহ তাদের মাথাকে নিস্তে নাবুদ করে দেয়। তার দৃষ্টান্ত ফেরাউন। আল্লাহ বলে দাবি করেছে, কিন্তু নবী মূসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছেন, কিন্তু আল্লাহ তাকে নিস্তে নাবুদ করে দিয়েছে, বাঁচতে পারেনি। জার্জিস আনসারী ইউপির বিশাল একজন ইসলামের বড় দায়ী, জার্জিস আনসারীকে জেলখানাতে ভরে দেওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ, আমি সোশ্যাল মিডিয়া দেখলাম আজকে 2-3 দিন উনি জামিন পেয়েছেন। কতদিন আটকিয়ে রাখা যাবে? हकीकत छुप नहीं सकती बनावट की उसूलों से, कभी खुशबू नहीं आ सकती कागज की फूलों से। সত্যকে কখনো লুকিয়ে রাখা যাবে না, যে কোন প্রকারের জেলখানার ভিতরেও সেটা ফুটে উঠবে ইনশাআল্লাহ। তার জ্বলন্ত প্রমাণ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বাংলাদেশী জেলখানার ভিতরে রয়েছেন। মুজাফফর বিন মহসিন তিনিও জেলখানার ভিতরে গেছেন। জেলখানার ভিতরে মুজাফফর বিন মহসিনের মুখে নিজের গল্প। মুজাফফর বিন মহসিন বলছেন যে সাঈদী সাহেব আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছে, খুব বড় জীবনের স্বাদ ছিল মুজাফফর, তোমাকে একবার সচক্ষে দেখব। তোমার এই সালাতের বইটা, সঠিক সালাতের বইটা পড়ে আমি আমার জীবনের ভুল সংশোধন করে নিয়েছি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী জেলখানাতে বসে পর্যন্ত ইসলামের দাওয়াতি কাজ করছে। আপনি কোথায় আটকাবেন? ভারতবর্ষ থেকে ডাক্তার জাকির নায়েককে পার করে দিয়ে কি ভেবেছো? যোকে মনে হয় জেলখানায় বন্দী, সারা পৃথিবীতে আজকে হেলিকপ্টারে প্লেনে করে ঘুরে ইসলামের কাজ করে যাচ্ছে। আটকানো যাবে না। হকের উপরে যারা থাকবে আটকাতে পারবে না, কখনোই পারবে না। অনেকের জন্য বিপদ আসবে, অবশ্যই আসবে। তবে আপনাদের কাছে এটা বিনীত অনুরোধ, যারা জাতির সামনে বলিষ্ঠ কণ্ঠে এখনো পর্যন্ত হকের দাওয়াত দিয়ে যাচ্ছে, প্রত্যেক নামাজের পরে এদেরকে একবার স্মরণ করবেন যে আল্লাহ এদেরকে হেফাজত করো। কি বললাম বুঝলেন? একবার অন্তত পক্ষে স্মরণ করবেন। আমি আমার কথা বলছি না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মহসিন, এই সমস্ত যে সমস্ত দিনের বড় বড় দায়ী, মতিউর রহমান মাদানী, আব্দুল হামিদ মাদানী, আপনার হাশিম মাদানী, বা আরো যে সমস্ত ভাইরা আছেন, দোয়া করবেন। এগুলো আমাদের সম্পদ, দোয়া করবেন। স্বার্থপর হবেন না যে আল্লাহ আমাকে টাকা দাও, আমার ছেলে ভালো রাখো, আমার কোটি কোটি টাকা দাও, এরকম স্বার্থপর দোয়া করবেন না। তাদের জন্য দোয়া করবেন যে আল্লাহ এই সমস্ত বড় বড় আলেমদেরকে দিনের জন্য কবুল করে নাও, আমিন। হক যে কথা বলতে বলতে আপনার এখানে এসেছি,
সেটা হচ্ছে এই, আমরা আনুগত্য শুধুমাত্র আল্লাহ এবং তার নবীর করব, দ্বিতীয় তৃতীয় কোন পক্ষের কি যাব না। খুব সাবধানে থাকবেন, তাছাড়া বড় বিপদ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে মোমেনদের কয়েকটা গুণ বর্ণনা করছেন। আমি যদি গুণগুলো বলে দিই তাহলে মানা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের গুণ। যারা নড়াচড়া করছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনি চুল পরিমাণ হিলতে পাবেন না। এই কথাগুলো শুনুন, শোনার পরে বাড়ি যান, আপনার জীবনে সফলতা আসবে আজকে থেকে ইনশাআল্লাহ। আল্লাহ মোমেনদের গুণ বলছে, দেখুন আল্লাহ বলছে মোমেন তো তারাই যারা পাপ কাজ করে, অন্যায় করে, অন্যায় করার পরে পরেই আমার কথা স্মরণ হয়ে গেলে ভয়ে থর করে কাঁপে, ভয়ে কাঁপে। এরা কারা? মোমেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা এসেছে, গামেদি গোত্রের মহিলা। কোথাকার মহিলা? গামেদি গোত্রের মহিলা। আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী আপনি একটু আমাকে পবিত্র করে দেন তো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেন কেন? বলছে, হুজুর মানুষ যেটা বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করেছি, অর্থাৎ আমি ব্যভিচার করেছি। আল্লাহ নবী, এই দেখুন না, এই দেখুন আমার পেটটা খুলে দেখাচ্ছে, এই দেখুন পেটে বাচ্চা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাটার দিকে মুখ ফিরিয়ে নিয়ে বলছেন, মহিলা তুমি কি জানো যে বিয়ের পরে যদি কেউ ব্যভিচার করে তাহলে তাকে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে ইট পাথর মেরে তাকে মেরে দিতে হয়? মহিলা তখন বলছেন, আল্লাহ নবী আমি জানি, এটাও আমি জানি আল্লাহ নবী, কিয়ামতের মাঠে যদি কোনো মানুষকে একদিন যদি আল্লাহ দাঁড়িয়ে থাকতে বলে সেই দিনটা হবে 50,000 বছর। আল্লাহ নবী আমি ওই দিনটাকে খুব ভয় করছি, আপনি যদি এখানেই আমাকে পাথর মেরে শেষ করে দেন অন্তত পক্ষে সেদিনে তো বেঁচে যাব। আল্লাহ নবী আমাকে যদি আল্লাহ সেদিন হিসাব করার জন্য কাতারে দাঁড় করিয়ে দেয় বড় কঠিন হয়ে যাবে। কিয়ামতের মাঠ কেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বর্ণনা করছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। দুগ্ধ দানকারিনী মা সেদিন তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। গর্ভবতী মহিলা তার পেট থেকে বাচ্চা নিচেই পড়ে যাবে, বুঝতে পারবে না। আর মানুষগুলি সেদিন মাতালের মতো করে ঘুরবে। আল্লাহ বলছে, অমাহুম বিসুকারা, একজনও তারা কেউ মদ পান করেনি, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার এই কঠিন আযাবের ভয়ে মানুষ মাতালের মতো করে ঘুরছে কিয়ামতের মাঠ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 5 তারিখে 6 তারিখে সিরিয়ার মাটিতে, তুরস্কের মাটিতে, মাটি তলার 8 কিলোমিটার নিচে, কত কিলোমিটার? মাটির 8 কিলোমিটার নিচে বিজ্ঞানীরা বলছে ভূমিকম্প হয়েছে। 8 কিলোমিটার নিচে, 8 কিলোমিটার নিচে যদি ভূমিকম্প হয়ে তার ফলশ্রুতিতে যদি তুরস্ক এবং সিরিয়ার লক্ষ লক্ষ ঘর বাড়ি যদি ভেঙে তছনছ হয়ে যায়, যেদিন পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজাজুল জিলাতিল আরজুল জালাহা, আল্লাহর যেদিন ভূমিকম্প দিবে 40 সেকেন্ড জমিন থেকে 8 কিলোমিটার নিচে যদি এই অবস্থা হয়, উপরে তার 40 সেকেন্ড, বলুন 40 মিনিট যদি এই রকম ভূমিকম্প চলতে থাকে, বাঁচা যাবে? এটা তো এই রকম ভূমিকম্প, আল্লাহর ভূমিকম্প
ঢালাই মেশিনের ভিতরে যেমন মাল মশলা দিয়ে এরকম করে দেয়, ঠিক তেমন কিয়ামতের মাঠে এরকম ভূমিকম্প হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তা মহিলা বলছেন, আল্লাহর নবী আমি জানি কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দেওয়া হবে। বিশ্ব নবী বলছেন, এক কাজ করো মহিলা, তুমি বাড়ি চলে যাও, তুমি বাড়িতে গিয়ে তোমার বাচ্চাটা তুমি জন্ম দাও, তোমার বাচ্চা ঠিক রুটি খাবার মতো বয়স হবে, তখন তুমি আমার কাছে আসবে। রুটি খাবার বয়সে আল্লাহ নবীর কাছে এসেছেন বাচ্চাটা কোলে নিয়ে। আল্লাহ নবী, আপনি চিনতে পাচ্ছেন আমাকে? খুব মন দিয়ে শুনুন, এটা বারবার বলছি। আল্লাহ নবী, আপনি আমার চিনতে পাচ্ছেন? সেই মহিলা যাকে আপনি তাড়িয়ে দিয়েছিলেন? আল্লাহ নবী তখন বলছে, হ্যাঁ। চলো বাচ্চাটা জমা দাও। বাচ্চাটা একজনের কাছে জমা দিয়ে দেওয়া হলো, রাখা হলো। আল্লাহ নবী বললেন, মহিলা যাও, ফাঁকা ময়দানে চলে যাও। সাহাবীদেরকে বিশ্ব নবী বললেন, কোমর পর্যন্ত মেয়েটাকে পোতো। কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হলো। মেয়েটা তার বাচ্চার দিকে বারবার দেখছে আর অঝরে কান্না করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কিরামগণ পাথর মারতে লেগেছেন, সবাই পাথর মারছে, মহিলাটা আওয়াজ করছে। খালিদ বিন ওয়ালিদ বলে একজন আল্লাহর নবীর সাহাবী এত জোরে একটা পাথর আঘাত করেছে যে মহিলাটার কপালে গিয়ে লেগেছে। আল্লাহু আকবার। আর কপালের চামড়া কেটে রক্ত একেবারে ছিটকেছে। খালিদ বিন ওয়ালিদের মুখে এসে রক্ত লেগে গেছে। খালিদ বিন ওয়ালিদ ভর্ৎসনা করে বলছে, ব্যভিচারিণী মহিলা, এই অপবিত্রা নারী, তোমার রক্ত আমার মুখে এসে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুলে এসে বলছেন, এই খালিদ, শোনো, তুমি ভর্ৎসনা করছো মানে তুমি জানো এই মহিলাটি ব্যভিচার করেছে, কিন্তু আল্লাহকে এত ভালোবেসেছে, আল্লাহর আযাবকে এত কঠিন মনে করেছে যে নিজের কলিজার টুকরা সন্তানকে রেখে নিজে আজকে পাথর দিয়ে মরতে বসেছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, এই মহিলাটা যে তওবা করেছে, এর একজনের তওবা যদি মক্কার পাপী মানুষদের ভিতরে বন্টন করে দেওয়া হয়, মক্কার অজস্র পাপী মানুষেরা নাজাত পেয়ে জান্নাত ঢুকে যাবে। আল্লাহ বলছে, মোমেন তো তারাই। কারা মোমেন? আল্লাহ বলছে, যারা পাপ কাজ করার পরে ভয়ে থরথর করে কাঁপে। 1 নম্বরে মোমেনের গুণ। 2, আল্লাহ বলছে, আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যাদের সামনে আমার নিদর্শনাবলী পেশ করা হয়, আমার নিদর্শনাবলী দেখে যারা ঈমান যাদের বেড়ে যায়, বাড়ে। আল্লাহর নিদর্শন দেখলে বাড়ে। আমি দুটো একটা নিদর্শন বলছি, কাল সকালে অবশ্যই দেখবেন। কারা কারা হাত তুলুন তো, যে দেখবো। যদি আমাদের এলাকায় থাকে দেখবো, হাত তুলুন দেখি। কথা দিয়ে মুনাফিকি করবেন না, লক্ষ্য রাখবেন। কাল না হোক 1 সপ্তাহের মধ্যে আমি যে জায়গায় বলবো ওই জায়গায় দেখবেন আল্লাহর কোরআন কত মধুর। আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। মাঠে যাবেন কালকে ঠিক মাগরিবের আগে। মাগরিবের আগে কোথায় যাবেন? মাঠে, রাস্তাঘাটে দেখবেন কিছু বক পাখি, বুঝেন তো? বক পাখি এরকম ডানা মেলতে 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 যায়। 3-4 বার ডানাটা মেলার পরে আবার ডানাটা এরকম করে গুটিয়ে নেয়। দেখেন দেখেন, গুটিয়ে নেবার পরেও দেখবেন 1 মিনিট 2 মিনিট এইভাবে চলতেই থাকে, থাকে না? থাকে। আল্লাহ ওই বক পাখির ডানা মেলার পরে গুটিয়ে নেবার কথাটা কোরআন মাজিদে ঢুকিয়ে দিয়ে বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি, তোমরা কি একবার আসমানের পাখিদের দিকে তাকিয়ে দেখো না? ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ, তারা তাদের ডানাটাকে ছড়িয়ে দেওয়ার পরে যখন গুটিয়ে নেয়, এই গুটানো অবস্থায় মহা শূন্যের উপরে কে তাদেরকে টিকিয়ে রাখে? আল্লাহ বলছে, ইল্লার রহমান। কে রাখে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আল্লাহ বলছে, একটা মোমেন যখন আমার নিদর্শনাবলী দেখবে, তার অন্তরে ঈমান বেড়ে যাবে। নাম্বার 2, আমরা মোবাইলে একটা নদীকে দেখতে পাই। সেই নদীটার পানির 2 রকমের কালার, একদিকে সবুজ
একদিকে নরমাল যেমন পানির কালার, এগুলো দেখেন তো, দেখেন আল্লাহ বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। সুবহানাল্লাহ। নীল পানিটা যদি উত্তর দিকে যায়, সাদা পানিটা তার বিপরীত দিকে যায়। ও যদি ভাটার গতিতে চলে, ও জোয়ারের গতিতে চলে। আল্লাহ বলছে মাঝখানে আছে মারাত্মক এক গোপন অন্তরাল। পৃথিবীর কোন বিজ্ঞানিক, দার্শনিক, পৃথিবীর কোন সাহিত্যিক, পৃথিবীর কোন গবেষক আজও পর্যন্ত এটা প্রমাণ করতে পারলো না যে এদের দুজনের মাঝখানে ডিভাইডেড পার্টিশনটা কি। আজ বুঝতে পারা গেল না। আল্লাহ বলছে এটা আমি করি। কে করে? আমি করি। আল্লাহ বলে আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন হলো তারা যাদের সামনে আমার নিদর্শনাবলীকে পেশ করা হয় আর তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মুমিন হলো তারা যারা সর্বদাতে আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে ভরসা করে মুমিন? আপনারা করেন তো? হ্যাঁ, ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ। পরীক্ষা করা যাক একটু কতটা ভরসা করেন, দেখবো। হ্যাঁ, দেখি। আচ্ছা, খুব ইমানদারির সঙ্গে বলবেন। আপনার 5টা বেটি, 5টা, তা আপনার স্ত্রী আর আপনি দুজন যুক্তি করছেন যে আমাদের জীবনে মনে হয় বেটা ছেলে হবে না। আপনার মা তখন বৌমাকে বলছে সত্যি? আরে বুড়া মানুষের কথা শুনতে হয়। বেটাকে বলছে, তখন বললাম যে শামসুলের বেটিকে বিয়ে কর, একদিন 2টে বেটা হয়ে যেত। কেন এইটাকে করেছিলিস? আমার মতামত ছিল না। লে বোঝ, বলে কি বলে না? বলে। বৌমাটাকে খুব গালাগালি অত্যাচার করে, এরকম করে কি করে না? করে। চলুন, তা বৌমা, স্বামীটা তখন বলছে যে আর একটা রিস্ক নিলে হয় না? 5টা তো বেটি, আর একটা রিস্ক নিই, যদি আল্লাহ বেটা দেয়। আর রিস্ক নিয়েছে, আবার বেটি। বলুন তো প্রশংসা কার হবে? এই বুঝে শুনে বলুন, কার হবে? আপনি আল্লাহর করেন, আপনি এটাই করেন। তোর রক্ত খারাপ, তোর জাত খারাপ, তোর বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। প্রত্যেক অন্য কাউকে বিয়ে করলে ভালো হতো, এটা আপনার ভাষা। এইখানে হয়তো বলছেন যে প্রশংসা আল্লাহর হবে, কিন্তু বাস্তবে নয়। বাস্তবে হতো না। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু হবে ভরসা কার উপরে? আল্লাহর উপরে। আপনার কাছে অনুরোধ, আপনি শুধু মোমেন হয়ে যান। মোমেন, শুধু মোমেনটা হয়ে যান, আল্লাহ আপনাকে সহযোগিতা করবে। কে সহযোগিতা করবে? আল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে ডাক দিলেন 3 হিজরিতে। একটা চমৎকার ঘটনা আপনার সামনে উপস্থাপন করছি, শুনুন। তা 3 হিজরিতে যুদ্ধ হলো উহুদের প্রান্তরে। মুসলমানরা যুদ্ধতে হেরে গিয়েছিল, জানেন? জানেন। আর মুসলিম সৈন্য 70 জন শহীদ হয়েছে, 70 জন। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, এই আমাদের লাশগুলোকে ডেকে আনো, লাশগুলোকে তুলে আনো, সব এক জায়গায় জমা করো। তা সাহাবীরা লাশগুলো তুলে জমা করেছেন। 68টা লাশ হচ্ছে, 2টো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা হচ্ছে আল্লাহ নবীর আপন চাচা, তার নাম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা হানজালা। হানজালা। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যস্ত হলেন যে আমার চাচার লাশ পাওয়া যাচ্ছে না, যাও খোঁজো খোঁজো। খুঁজতে গেছেন। এই সময় যুদ্ধের ময়দানে একজন পর্দানশীল মহিলা আল্লাহ নবীকে এসে বলছেন, আল্লাহ নবী আপনি আমাকে চিনতে পাচ্ছেন? আল্লাহ নবী বলছেন, না, পর্দা করে আছে মহিলাটা, চিনতে পারছি না। বিশ্ব নবী তখন বলছেন, আমি চিনতে পারিনি। মহিলা তখন বলছেন, আল্লাহ নবী গতকালকে কি আপনি কারো বিবাহ পড়িয়েছেন?
আল্লাহ রাসূল বলছে, হ্যাঁ আমি তো হানজালার বিবাহ পড়িয়েছি, আর তার বিবাহতে আমি এত খুশি হয়েছি, আমি কোরমা খাজুর ছিটিয়ে দিয়েছি। তখন মহিলাটা আস্তে করে তার হাতটাকে বার করে আল্লাহর নবীর সামনে দিয়ে বলছে, আল্লাহর নবী এই দেখুন, কালকে যাকে আপনি বিবাহ পড়িয়েছিলেন আমি তার স্ত্রী। আল্লাহু আকবার। হাতের মেহেন্দিটা পর্যন্ত এখন আল্লাহর নবী শুকায়নি, চকচক চকচক করছে। আল্লাহ রাসূল, আপনি লাশ খুঁজে পেয়েছেন? আল্লাহ রাসূল ক্ষণেকের জন্য যেন দাঁড়িয়ে গেলেন নিস্তব্ধতা ভাবে, যে এ কি ব্যাপার। ইতিমধ্যে হানজালার স্ত্রী বলছেন, আল্লাহর নবী বলতে খুব লজ্জা লাগছে, তবু আপনাকে একটা কথা বলবো। কথাটা হচ্ছে এই, আচ্ছা আপনি তো বলেছেন যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে তো গোসল করাতে নেই, রক্ত মাখা অবস্থায় তাদেরকে দাফন করা হয়। আল্লাহর নবী আপনাকে বলতে লজ্জা লাগছে, তবুও বলছি, কালকে বিকালে বিয়ে করার পরে আমার স্বামীকে নিয়ে রাতে শুয়েছিলাম, গভীর রাত্রে আপনি যুদ্ধের ডাক দিয়েছেন, আমার স্বামী ঘুমন্ত অবস্থায় উঠে আমার কপালে চুমো দিয়ে বলেছে, যদি বেঁচে আসি তাহলে তুমি হবে আমার দুনিয়ার স্ত্রী, আর যদি শহীদ হয়ে যায় তুমি হবে আমার জান্নাতের স্ত্রী। আল্লাহর নবী আপনাকে একটা বলতে লজ্জা লাগছে, গোপন কথাটা, স্বামী স্ত্রী আমরা মিলন করেছি, আমার স্বামী হানজালার উপরে গোসল ফরজ আছে, আপনি চাইলে তাকে গোসল দিতে পারেন। এই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে কিছু সাহাবী দুটো লাশ কাঁধে করে নিয়ে আসছেন, কাঁধে করে নিয়ে আসছেন, আর হানজালার মাথার দিক থেকে, কাফন পরানো অবস্থায় মাথার দিক থেকে পানি যেন ঝরে ঝরে পড়ছে। জিবরিল আমিন এসে আল্লাহর নবীকে জানাচ্ছেন, নবী সুসংবাদ, 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 নবী হানজালার শহীদে আল্লাহ এত খুশি হয়েছে যে এই দুটো লাশ পাওয়া যায়নি তা নয়, আল্লাহ স্পেশাল ফোর্স ফেরেশতাদেরকে দিয়ে এদেরকে আসমানে, তৃতীয় আসমানে তুলে আবে জমজমের পানিতে গোসল করিয়ে উপর থেকে কাফন পরিয়ে এই দেখুন লাশ সাহাবীদেরকে দিয়ে পাঠানো হচ্ছে আপনার কাছে। আল্লাহু আকবার। আল্লাহ শুধু বলছে তোরা মোমেন হয়ে যা, শুধু মোমেনটা হয়ে যা, তোরা শুধু আল্লাহর হয়ে যা, তোরা দেখ তোদের কেমন করে সহযোগিতা করতে হয়। এটা আল্লাহ পারে কি পারে না? পারে, পারে। আমি আমার জীবনের একটা মারাত্মক এক্সপেরিয়েন্সের কথা আপনাকে বলছি। আল্লাহ যদি, আপনি যদি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনাকে কিভাবে বাঁচাতে পারে। আমি নিজেকে মোমেন বলছি না, আল্লাহর কসম বোঝানোর জন্য আপনাকে বলছি। নদিয়াতে জলসা করছি, আমি বক্তব্য রেখেছি, তা আমার আগে যিনি বক্তব্য, আমার পরে যিনি বক্তব্য রাখবেন, উনি গাড়ি নিয়ে এসেছেন, কলকাতা কোন এক কলেজের প্রফেসর নাকি, আলেম নন উনি, মানে মাদ্রাসায় পড়া লোক নয়। তা বক্তব্য রাখলেন, তা আমাকে বারবার বললেন, মমতাজুল সাহেব আপনার বাড়ি তো কলকাতা, তা আপনি আমার গাড়িতে চলে যাবেন। বললাম ঠিক আছে, আপনার গাড়িতেই যাব। ওনার গাড়িতে বসে যাচ্ছি কলকাতায়, ড্রাইভার চালাচ্ছেন, উনি সামনে বসে আছেন, আমি পিছনে বসে আছি। আল্লাহ কেমন বাঁচায়। তা 10 কিলোমিটার মতো গেছি, আর আমার মনে পড়ছে যে আমার মোবাইলটা আমি জলসার ওখানে ফেলে দিয়ে চলে এসেছি। লোকটাকে বললাম, ভাই গাড়িটা একটু দাঁড় করান তো। দাঁড় করালো, সমস্যা? মোবাইলটা আমার ওখানে ফেলে দিয়ে চলে এসেছি। এখন মোবাইলটা যদি কাউকে ফোন করি, সে খুঁজবে, করবে, আনতে 1 ঘন্টা 2 ঘন্টা লেট হবে। তা আমি লোকটাকে মানবতা দেখিয়ে বললাম, আপনি বাড়ি চলে যান ভাই, আমি বাস ধরে চলে যাব। লোকটা চলে গেল গাড়ি ছেড়ে। আমি মানে দাঁড়িয়ে আছি বোকার মতো, মনটা খুব খারাপ। জিস, 4 চাকায় কত সুন্দর যেতাম, এখন কখন বাস আসবে, আমাকে নেবে কি নেবে না, রাতে একা প্যাসেঞ্জার। খুব মনে মনে নিজের নাফসকে গালাগালি করছি, মনে মনে আর কি, মানে আফসোস হলে যা হয়। মোবাইলটা দিয়ে গেল। আমার রাত
3টার মধ্যে বাড়ি পৌঁছে যেতাম। ওখানে পৌঁছাচ্ছি আমি সকাল 8টায় বাসে করে। 8টায় পৌঁছিয়ে বাসে ঘুমিয়েছিলাম অত আনমনে। ফেসবুকটা খুলেছি, দেখছি NH-34 রাতের বেলা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, 2জন মানুষ মারা গেছে। তা আমি গাড়িটা দেখে একটু অবাক হলাম যে এই গাড়িটাই তো মনে হয় আমি গতকাল রাতে এসছি। মনে মনে হচ্ছে আবার আল্লাহ কেমন বাঁচায়। নিয়ে ওই ভদ্রলোকের ফোন নাম্বার নেই, জলসা কমিটিকে ফোন করেছি যে ভাই ওনাকে যিনি দাওয়াত করেছিলেন ওনাকে আবার ফোন করে দেখুন তো উনি ঠিক আছেন কিনা। তা যখনই এই কথাটা বললাম, এই লোকটা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলল যে গতকাল আমাদের জলসার যিনি প্রধান বক্তা ছিলেন উনি রাত 2:40 অ্যাক্সিডেন্টে NH-34 মারা গেছেন। ড্রাইভারও মারা গেছেন, মানুষটাও মারা গেছে। আমি সঙ্গে সঙ্গে রাস্তার উপরে 2 রাকাত নামাজ পড়ে নিলাম যে আল্লাহ সত্যি তুমি এইভাবেই বাঁচাও। মোবাইল আমি ভুলিনি, তুমি আমাকে ভুলিয়ে দিয়েছিলে। তুমি আমাকে মোবাইল ভুলিয়ে দিয়েছিলে, আমি মোবাইল ভুলিনি। মোবাইলটা যদি নাই ভুলিয়ে দিতে তাহলে ওই গাড়ির প্যাসেঞ্জার আমিও থাকতাম না? থাকতাম। আমি নিজেকে কিছু বোঝাতে চাইনি, আপনাকে বোঝাতে চাইছি। আপনি শুধু একটু আল্লাহর হয়ে যান, শুধু একটু আল্লাহর হয়ে যান। টোটাল দায়িত্ব কার? আল্লাহর। দৃষ্টান্ত পেশ করব, একটা পেশ করছি। আমাদের মাঝে একজন নবী ছিলেন, নবীটার নাম হচ্ছে মূসা। মূসা আলাইহিস সালামের বিপক্ষে একজন বাদশা ছিলেন, তার নাম কি? ফেরাউন। ফেরাউন তাড়া করে নিয়ে যাচ্ছে। সামনে ফেরাউন, এই আপনার সামনে নীল নদ, ডান দিকে ফেরাউন, বাম দিকে ফেরাউন, পিছনে ফেরাউন। মূসা আলাইহিস সালাম তখন বলছেন আল্লাহ ব্যবস্থা তুমি একটা নিশ্চয়ই কিছু করবে, চলুন। রাস্তা তৈরি করে দেওয়া হলো। মূসা আলাইহিস সালাম চলে গেলেন আর ফেরাউন লোক লস্কর নিয়ে নেমে গেল। আল্লাহ পানিকে বলছে ওই চল, চলতে শুরু কর। চলতে শুরু করলো। ফেরাউন মারা গিয়েছিল না বেঁচে ছিল? মারা গিয়েছিল। নমরুদ নবী ইব্রাহিমকে আগুনে ফেলেছে। ইউনূস মাছের পেটের ভিতরে ছিল। আল্লাহ উদ্ধার করেছে কি করেনি? করেছে। আজও পর্যন্ত সেই আল্লাহ আছে না নেই? আছে, আছে। শুধু একটু আপনি আল্লাহর হয়ে যান, শুধু আপনি নিজে একটু আল্লাহর হয়ে যান, আর কিচ্ছু করা লাগবে না। মুমিন সবকিছুতে আল্লাহর উপরে ভরসা করবে। কার উপরে? আল্লাহর উপরে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন আল্লাহর উপরে ভরসা করবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, মুমিন সালাত আদায় করবেন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিন আল্লাহর রাস্তায় দান করবে। কি করবে? দান করবে। মাদ্রাসার জলসা তো, আমি দানের কথা বললে লোকগুলো আর যেতে টোটালে 5 মিনিট লাগবে। লোক অত বোকা নেই সত্যি। মানে আজকে আমার সঙ্গে যা করেছে কমিটি, এই এলাকাতে জীবনে আসবো না। আমার ড্রাইভারকে বলে দিয়েছিস এই এলাকার নামগুলো সব জেনে জেনে টিক চিহ্ন দিয়ে রাখো। এই এলাকাতে আসবো না। যদি জানতে পেরে যায় যে কাচনের পাশে কোনো গ্রাম আর আসবো না। আমাকে বলে এনেছে 8:30টায় তুলবে, তুলছে কটায়? 11:30টায়। আর সভাপতি আমাকে ঘরে বলে এসেছেন 10:30 আপনাকে তুলে দেবো। বসে আছেন তো, 12টায় ছেড়ে দেবেন। আল্লাহু আকবার। যাই হোক, শুকরিয়া যে লোক আছে এখনো পর্যন্ত, ঠিক আছে। হ্যাঁ, অনেক সময় শুধু বক্তাদেরই লোক দোষ দেয়, কোনো জায়গায় আসতে না পারলে বক্তাদের গাল দেয়। আর মানুষের এটা ধারণা কি? মানুষের ধারণা হচ্ছে যে বক্তা মানে ও অমানুষ, ওর অসুখ টসুখ কিছু হয় না, তাই তো? এটা জানা উচিত যে ওদের অসুখ টসুখ হয়, ওই জন্য আসতে পারে না। ভাববেন কমিটি সব জায়গায় এরকম ভালো নয়, ইমানদার নয়। কমিটিদেরও কিছু দোষ ত্রুটি থাকে, থাকে না? থাকে। আমার জায়গায় যদি আজকে অন্য কোনো বক্তা কবে পালাতো, কিন্তু এরকম ব্যবহার করবো না। এসে যখন গেছি বলতে হবে। তবে আজ জীবনেও আসবো না। ডাকবে না তো কোনোদিন, আর যদিও বা ডাকে আর আসবো না। আমি যেটা বলি সামনাসামনি বলে দিই, পিছনে গুজুর গুজুর করি না। যে কথা আপনাকে বলছিলাম যে ইউনফিকুন, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কি করো না, তোমরা দান করো। মাদ্রাসা টিকিয়ে রাখা উচিত না অনুচিত? উচিত।
অবশ্যই আপনারা আল্লাহর রাস্তে মাদ্রাসায় সকলে শরীক হন। সবার কাছে বিনীত অনুরোধ। মোবাইলে আরো অনেক কোয়ালিটি আছে যেগুলো এখনো বলতে গেলে অনেক টাইম লাগবে, বলা যাবে না। আমি দানের পর বেশ আপনাকে বলছি, মোমেনের এটা 4 নম্বরের গুণ। মোমেন কি করবে? আল্লাহর রাস্তায় খরচা করবে। একটু দেন মাদ্রাসা, একটা লোক 2000 টাকা বলুন না যে দিব, একটা লোক বলুন। কেউ আছেন? লোক কিন্তু পালাচ্ছেও না কই। হ্যাঁ বলুন। মাদ্রাসার জন্য বারবার সভাপতি সাহেব বললেন, ওই জন্য বলছি। কেউ আছেন ভাই? আরে একই জমিতে তো বারবার হাল চালালে হয় না। মগরিবের পর থেকে নিয়ে একভাবে নাঙ্গল চষছে। এনামুল হক 2500 টাকা নগদ, 1500 টাকা বাকি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর কেউ আছেন? আল্লাহর রাস্তায় দেন। কেউ আছেন ভাই? 500, 200, 1000? কেউ তো নাই। না, দোস্ত ওনাদের নয়, সবাই তো দিয়েছে।